হ্যাপি ফ্রাইডে এভরিওয়ান। আজকের দিনে বেশ কিছু নিউজ দেখলাম। প্রফেসর ইউনুসের স্টেপ ডাউন এবং দ্য ইন্টারন্যাশনাল নিউজও দেখলাম। তো আমার একটা নিউজ আমার চোখে আসছে, যেটা জন্য আমি পার্সোনালি খুবই প্রাউড ফিল করি। ঠিক আছে, প্রফেসর ডক্টর ইউনুসের স্পেশাল কি জানি মানে অ্যাডভাইজার না কি জানি, মিস্টার ফায়েজ তায়েব, তার ফেসবুক স্ট্যাটাসটা আমার ভালো লেগেছে। আচ্ছা, এখন বলবেন যে কেন ভালো লেগেছে। মিস্টার ফায়েজকে কথাগুলি আমি প্রত্যেকটা মানে টেক্সট মেসেজ করে পাঠিয়েছি, সে প্রত্যেকটা লেখা পড়েছে। সেটা কি ছিল, আমি বলেছি আপনারা কোনো ইলেক্টেড কোনো গভর্নমেন্ট না, আপনারা সিলেক্টেড গভর্নমেন্ট। আপনাদের মেজর স্টেক হোল্ডার্স হচ্ছিল পলিটিক্যাল পার্টির মেজর স্টেক হোল্ডার হচ্ছিল এই দেশের জনগণ। ঠিক আছে, আমার মানে কোনো ডিগ্রি ছাড়াই এই ছোট্ট জ্ঞানটা আমার আছে। তা আপনারা কেন সিদ্ধান্ত নেন কোনো পলিটিক্যাল পার্টি ছাড়া? আপনারা কেন তাদেরকে আপনাদের ক্যাবিনেটে এঙ্গেজ করেন না? আপনারা কেন তাদেরকে এই মানে উইকলি ডেইলি যে অ্যাক্টিভিটিস হচ্ছে তাদেরকে বলছেন না? ঠিক আছে, এটা তো একেবারে একটা অন্যায় এবং অবিচার। যে মানে আপনার যারা মেজর স্টেক হোল্ডার, আপনাদের সাকসেস অথবা ফেইলিওর যাদেরকে রিকগনাইজ করতে হবে, যারা পরে এটাকে কন্টিনিউশন করবে, আপনারা কেন তাদের সাথে কোনো কমিউনিকেশন করছেন না? ঠিক আছে, সো আপনারা যদি সবাই দেখে তার স্ট্যাটাসটা যদি পড়ে, আমি রেফারেন্স হিসাবে দেব। ঠিক এই সেম কথাগুলি আমি তাকে মানে টেক্সট করছি, ভয়েস মেসেজ পাঠাচ্ছি, মানে খুব একটু মানে বলতে পারেন যেটা হার্টস, মানে ইটস নট নাইস টোন। সো এটা যদি কালকে থেকে মানে রোববার থেকে যদি ইন্টারিম গভর্নমেন্ট এই কাজটা করে, বলবো আলটিমেটলি আমরা একটা মানে ছায়া জাতীয় সরকারে ঢুকে গেছি, যেটা খুবই দরকার। আবার বলে নিচ্ছি, কোনোভাবেই বাংলাদেশকে মানে ফেসিজমের মধ্যে আনা যাবে না। এটা হবে একটা আত্মঘাতী ডিসিশন পুরো দেশের জন্য, পলিটিক্যাল পার্টির জন্য, ইন্টারিম গভর্নমেন্টের জন্য। আর এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা মাত্র উপায় হলো মানে সবাইকে ইউনিফাইড হয়ে ইউনিফাইড হয়ে কাজ করতে হবে। মানে কে নেতা, কে নেত্রী, কে ফলোয়ার, এগুলি না, সবাই স্টেক হোল্ডার। এখানে সবাইকে একসাথেই কাজ করতে হবে। এখন আসে হলো আপনার মানে কি ঘটতে যাচ্ছে, মূলত হচ্ছিল ইলেকশনটা ডিক্লারেশন করতে হবে, মানে রোডম্যাপটা দিতে হবে। তারপরে যে বড় যে জিনিসগুলি আছে, বড় যে সিদ্ধান্তগুলি আছে, সেই সিদ্ধান্তগুলি বিএনপিকে কনভিন্স করতে হবে। ঠিক আছে, মানে আনফর্চুনেটলি ট্রুথ, বিএনপিকে কনভিন্স করতে হবে। কিন্তু এটা হয়তো বা আপনারা সবাই বলবেন যে এতে ইলেকশন হয়ে যাবে। কিন্তু যদি বিএনপিকে যদি কেউ অথবা মানে ইন্টারিম গভর্নমেন্ট যদি মানে গভর্নমেন্ট রিফর্ম শুরু না করে, মানে গভর্নমেন্টের সেক্টরগুলি, গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলি যদি রিফর্ম না করে, তাহলে আমি হলপ করে একদম কনফিডেন্টলি বলতে পারি দেশের বিএনপি আসলেও কোনো কাজ হবে না। অথবা পরবর্তীতে যখন অ্যালায়েন্স গভর্নমেন্ট হবে অথবা মানে ওয়ান পার্টি গভর্নমেন্ট হবে, ওরা কিছু করবে না। কারণ কি, ওদের সেই ম্যান্ডেটও নাই। মানে বিএনপিকে যদি কেউ প্রেশার দিয়ে ওই ম্যান্ডেটও আনতে পারে যে আমরা গভর্নমেন্টের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে রিসেট এবং রিফর্ম করব, যদি বিএনপি এই দফাটা মানে এই কমিটমেন্টটা তাদের ইলেকশন কমিটমেন্টে যদি অ্যাড করে, তাহলেও কিন্তু আমাদের একটা মানে সুযোগ আছে। আবার সেটা করতে হবে মোটামুটি 90 ডেজের মধ্যে। কারণ একটা ইলেকটেড গভর্নমেন্ট অনেক কিছুই করতে পারে যে আনবিলিভেবল, তাদের চিন্তা চেতনা ঠিক থাকলে। আর সবচেয়ে বড় কথা, আমাদের পলিটিক্যাল মানে আমাদের গভর্নমেন্টের প্রতিষ্ঠান যদি ক্লিন হয়, ভালো হয়, এখানে তো আমেরিকা, ইন্ডিয়া, চায়না, তাদের তো কোনো কিছু বলার কথা না। আর সবাইকে মনে রাখতে হবে, আপনার ঘর যদি ঠিক না হয়, তাহলে আপনার বাইরে কোনো কিছুতেই কাজ হবে না। বাইরে আপনি মোটামুটি সব জায়গায় আপনাকে মানে ফেলিওর হইতে হবে।
তো এই জন্য আমি বলবো গভর্নমেন্ট পারবে না। আমার এখন মনে হচ্ছে গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলিকে ইন্টারিম গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলিকে মানে বাংলাদেশ গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলিকে রিফর্ম রিসেট করতে পারবে না, হয়তোবা মানে যে রেঞ্জে করা দরকার। এখন এটা যদি নেক্সট দলগুলিকে যদি ইশতেহার হিসেবে নেওয়া যায় তখন মনে হচ্ছে একটা কাজ হইতে পারে আর কি। কিন্তু ওভারঅল আমি চাই রোববার থেকে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিদেরকে প্রতিদিন মানে অ্যাজ তাদের লিডার বলতে পারেন, ঠিক আছে। আর পলিটিক্যাল পার্টিদের লিডার হচ্ছে হলো আমরা বাংলাদেশের জনগণ। এতটুকু করলে মোটামুটি আপনি দেখবেন যে কমিউনিকেশন আপ অ্যান্ড রানিং, ট্রান্সপারেন্সি ইজ আপ অ্যান্ড রানিং, সবাই তথ্যগুলি পাচ্ছে ট্রান্সপারেন্টলি অ্যান্ড দ্য ভিজিবিলিটি ইজ গুড। অ্যান্ড আপনি দেখবেন যে মোটামুটি পলিটিক্যাল পার্টিগুলিও ঠিক হয়ে যাবে এবং তাদের মধ্যে যেই রিফর্মের যেই পয়েন্টগুলিতে ডিসএগ্রিমেন্ট আছে অথবা মানে দিবে না নিবে না সেরকম কিছু একটা মিডল গ্রাউন্ডে এসে সমাধান করা যেতে পারে। এটা হওয়ার পরেই মোটামুটি ইলেকশন ডেটটা আমরা ফেলে দিতে পারি। বিকজ ইলেক্টেড গভর্নমেন্টে শুধুই করতে পারে হলো মানে দেশের বড় বড় কাজগুলি ডিসিশনগুলি তারাই শুধু নিতে পারে এবং তাদেরকে অন্যরা মানে বিশ্বাস করে। আর ইলেক্টেড গভর্নমেন্টের জন্য যে মূল মানে ইঞ্জিন এটা হচ্ছিল পুরো গভর্নমেন্টের যে এমপ্লয়িরা আছে তারা, গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানগুলি আছে, এটা হচ্ছিল মোদ্দা কথা একটা দেশ দক্ষভাবে চালানোর জন্য। সবাই ভালো থাকুন, হ্যাপি ফ্রাইডে, থ্যাংক ইউ।